সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের সবার আসলে দেশের প্রতি যে ভালোবাসা সেই জিনিসটা থাকা উচিত। আর এখন অনেকের থাকে না যে দেশপ্রেম জিনিসটা কি, মানে দেশপ্রেম জিনিসটা হচ্ছে এভরি নেগেটিভ থিং দ্যাট ইউ ডোন্ট ডু, সেই জিনিসটাই দেশপ্রেম। মানে ইটস নট লাইক যে আপনার দেশের জন্য রক্ত দিতে হবে, দেশের জন্য জীবন দিতে হবে, নট লাইক দ্যাট। আপনি যে যে কোনো ভালো জিনিস করেন যেটা দেশের জন্য ভালো, সেটাই দেশপ্রেম। আপনি যে কোনো খারাপ জিনিস যেটা দেশের জন্য খারাপ, সেই জিনিসটা করেন না, সেটাই দেশপ্রেম। তো সবার দিক থেকে দেশের প্রতি মানুষের ওই রকম একটা মনোভাব থাকতে হবে। দিস ইজ নট আ প্লেস যে আমি এখানে, মানে আমি যদি পলিটিক্যাল দিক থেকে চিন্তা করি যে সবাই তো ব্যবসার জন্য যে যার মতো করে যা ইচ্ছা করে বেড়াচ্ছে, সেভাবে চিন্তা না করে যদি দেশের কথা চিন্তা করি, দেশের মানুষের কথা চিন্তা করি, তাহলে আই থিঙ্ক আমাদের দেশটা আরও সুন্দর একটা জায়গা হবে থাকার জন্য। প্রতি বছরই আমি আমার বাচ্চাদেরকে এই বিজয় দিবসের এই লাইটিং এবং এইগুলো সব দেখাতে বের হই। এছাড়াও আমি ওদেরকে নিয়ে অবশ্য ওই স্মৃতিসৌধেও গিয়েছি, ছোটোবেলা থেকেই সবসময় যাই। এবং আসলে দেশের সাথে যেহেতু ওরা একটু অন্যরকম, এখনকার জেনারেশন একটু অন্যরকম করে বড় হচ্ছে, তো আমি চেষ্টা করি আমাদের দেশের এই স্বাধীনতা এবং আমাদের দেশের এই মুক্তিযুদ্ধের সব কিছু যেন ওরা পরিচিত হয়, সেজন্য সবসময়ই আমি বের হই। এবং এই 54 বছরের বিজয় দিবসের সবাইকে শুভেচ্ছা, এবং আমাদের নতুন যে স্বাধীনতা আমরা পেলাম এই গত বছর, সেটারও সাথে আমি স্বাধীনতার মানে শুভেচ্ছা জানাই দেশবাসীকে এবং সবাইকে। এবার একটু অন্যবারের থেকে কম দেখছি, কারণ আন্দোলনের কারণে আমার যতটুকু মনে হয়। এবং এসেছি একটু ফ্যামিলির সাথে ঘুরতে, রাত্রেবেলা পরিবেশটা কেমন লাগে সব কিছু একটু দেখতে এসেছে।